ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে, হাজারেরও বেশি মানুষকে শিকার হতে হয়েছে। হওয়া স্বজনের এই দীর্ঘ অপেক্ষা রাষ্ট্রের জন্য এক বিশাল দায়। অবহেলিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করলেন তারেক রহমান। সভায় তারেক রহমান উল্লেখ করেন, হওয়া ব্যক্তিদের উদ্ধারে দলের কিছু সীমাবদ্ধতা থাকলেও বিএনপি তার চেষ্টা নিরন্তর অব্যাহত রেখেছে। দলের নেতাকর্মীদের সাহস ও নৈতিকতার প্রশংসা করে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন আপোষহীন ভূমিকা রাখতে পারেন, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ দমন করে রাখতে পারবে না। এসব ঘটনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ৭১ সালের যারা শহীদ হয়েছেন এ দেশকে স্বাধীন করার জন্য, ৯০-এর বিচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিগত ১৬ বছরে যারা হত্যার শিকার হয়েছেন, ২৪-এর আন্দোলন ও ৫ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, প্রতিটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে হলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। বক্তব্যে তিনি গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, কেউ কেউ নানা কথা ও অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় তারা যেন সফল হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তার শহীদদের প্রতি চরম অবিচার হবে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক সরকার গঠিত হলে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে শহীদ ও শিকারদের স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ওই মতবিনিময় সভায় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা কর্মসূচি স্থগিত করেছি। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল মনে করেছে এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ভদ্রতা। তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে।